নানা পদের খাবারের প্রস্তুতি দেখে মনে হতে পারে চলছে কোনো পিকনিকের আয়োজন, কিন্তু না, এসব করা হচ্ছে ফায়ার ফাইটারদের জন্য। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আগুনের লেলিহান শিখা দাপিয়ে বেড়াচ্ছে একের পর এক এলাকা। আগুনে পুড়ে গেছে প্রায় ৪২,০০০ হেক্টর এলাকা। সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ২,২০,০০০ বাসিন্দাকে। নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়া আগুন নাগালে আনতে কাজ করে যাচ্ছে হাজার হাজার ফায়ার ফাইটার। দিনের পর দিন ভয়াবহ দাবানলের সাথে লড়ে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে তারা। এ যোদ্ধাদের সাময়িক স্বস্তি ও কৃতজ্ঞতা জানাতেই খাবার, বিশ্রাম ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবকেরা। সাথে রয়েছে মাসাজের ব্যবস্থা। এই আন্তরিক সহায়তায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফায়ার ফাইটাররা। অনেক তরুণ ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন যারা জীবনে প্রথম এত বড় আগুন দেখছে। অনেকে সারাদিন না খেয়ে আগুনের সাথে লড়াই করে যাচ্ছেন। তারা ক্লান্ত আর আতঙ্কিত, তাই আমরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। কিছুটা স্বস্তি দিতে নানা রকমের চেষ্টা করছি, সেই সাথে ভয়াবহ অভিজ্ঞতার গল্প শুনছি। ভয়াবহ এ দাবানল কেড়ে নিয়েছে ২ তরুণ ফায়ার ফাইটারের জীবন, আর আহত ৯০-এরও বেশি। আগুনের বিরুদ্ধে এই যুদ্ধ সহজেই থামছে না। আবহাওয়া কোনোভাবেই আমাদের পক্ষে নেই। সামনে আরও তীব্র তাপদাহের পূর্বাভাস রয়েছে। তার মানে যে কোনো সময় আগুন আবারও ভয়াবহ রূপ নেবে। প্রতিদিনই দেশের নানা অঞ্চল থেকে এখানে যুক্ত হচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মানুষের জানমাল বাঁচাতে নিজের জীবন বাজি রেখে লড়ে যাচ্ছেন ভয়াবহ আগুনের বিরুদ্ধে। তাদের এই বীরত্ব ছড়িয়ে পড়েছে পুরো ইউরোপ জুড়ে। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।